নমো ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, 2025 সালে সবাই ভালো থাকবেন, ধৈর্য রাখবেন। আজ যে বিষয় হলো 2-11-20 তারিখ, তার মানে চন্দ্রের জাতক বলা হয়। চন্দ্রের জাতকরা 2025 সালে কেমন কাটবে কিছু তার তত্ত্ব, কিছুটা তার সম্পর্কে আমি কর্কট রাশি নিয়ে একটু বলবো। যদিও 2 তারিখ, 11 তারিখে, 20 তারিখ কর্কট রাশি হবে তা নয়। এই যে নাম্বারটা হলো চন্দ্রের নাম্বার। আমি ভিডিওগুলো একটু আমার প্রসেসে ঘুরিয়ে করি। কর্কট রাশির অধিপত্য করে চন্দ্র, আর চন্দ্রের নাম্বার হচ্ছে 2। আপনার যে কোনো রাশি হতে পারে, যে কোনো তারিখে জন্ম হতে পারে। 2 তারিখে জন্ম হলে যে কর্কট রাশি হবে তার কোনো মানে নেই। 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ যোগ করে দেখো 2, মানে চন্দ্রের একটা প্রভাব থাকবে। কোনো ডেট অফ বারে সম্পর্কে বলি, একাধিক 2 থাকবে, দুটো থাকলে ঠিক, 3টে 4টে 5টা হয়ে গেছে, মানসিক চাপ কষ্ট বাড়বে। কর্কট রাশি নিয়ে বলবো, চন্দ্রকে নিয়ে বলি। সমুদ্র মন্থনে চন্দ্রের জন্ম। চন্দ্র হচ্ছে কি জল তত্ত্বের গ্রহ বলা হয়। চন্দ্র হচ্ছে কি মাতৃকারক গ্রহ, মাতা। চন্দ্র যদি ভালো থাকে, সবার প্রতি দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা থাকবে। বুঝতে পারবেন যে জাতক জাতিকার মধ্যে দয়া মায়া নেই, কুষ্ঠভাষী, কর্কটভাষী এবং হিংসুটে ভাব, নিজের স্বার্থ নিয়ে চলে, চন্দ্র হচ্ছে নেগেটিভ। মায়ের শরীর খুব খারাপ, চন্দ্র খারাপ। দাঁতের সমস্যা, চন্দ্র খারাপ। সর্দি কাশি, জ্বর, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, চন্দ্র নেগেটিভ। মন মানসিকতা ভালো নয়, চন্দ্র নেগেটিভ। পাগলামি ভাব, চন্দ্র নেগেটিভ। ব্যাস বললাম। এবার বলবো কর্কট রাশিদের সম্পর্কে কিছু। কর্কট রাশি বা কর্কট লগ্ন জাতক জাতিকাদের দেখো, কর্কট রাশি বা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো, কিছু নেগেটিভ। এদের দ্রুত গতি, যে কোনো কাজ সিদ্ধান্ত ছাড়া খুব দ্রুত গতিতে করার জন্যে ভুল সিদ্ধান্ত নেয়, বারে বারে এদের সমস্যায় পড়তে হয়। হঠাৎকারী এদের রাগ, হঠাৎ রেগে যাওয়া। তার সঙ্গে বলি কর্কট রাশিদের ক্ষেত্রে মঙ্গল নিজস্ব থাকে, তাই অল্পতে এরা ভয় পায়, পিছু পা হয়, দুর্বল হয়, তার জন্য নেগেটিভ। কর্কট রাশি হঠাৎ করে রেগে যাওয়া, ধৈর্য না রাখা, তার জন্য নেগেটিভ। কর্কট রাশির প্রতীক হলো একটি কাংড়া। তার উপর থেকে দেখে মনে হয় পিঠটা খুব শক্ত, কিন্তু পেটটা খুব নরম। যে জাতক জাতিকা কর্কট রাশির সাথে মিশবে তাদের কিন্তু আমি বলবো ভাগ্য ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের সবসময় একটা মন মানসিকতা, স্নেহ, ভালোবাসা থেকেই যায়। এদের কেউ যদি ভালোবাসে, এরা তার থেকে জীবন দিয়ে ভালোবাসবে। এবং এরা সবসময় একটু নিজেকে বাক্য কথা বলা, সামনাসামনি ফাইট করা এদের পক্ষে একটা সবসময় মৌখিক কথা। এরা যে কোনো কথার সামনে কেউ বললে তার উত্তর দেওয়ার জন্য ছটফট করে যায়, এটাও নেগেটিভ। এরা শুনতে চায় না কিছু। তার সাথে বলি কর্কট রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে চন্দ্র 27খানা স্ত্রী, 27টা নক্ষত্র, চন্দ্রদেবের স্ত্রী। প্রজাপতি ব্রহ্মার 27টা কন্যা চন্দ্রদেবের সাথে বিয়ে হয়েছিল। গল্পটা অনেক বড়, কিছুটা বললাম। কর্কট রাশি বা লগ্ন জাতকদের চঞ্চলতা, অস্থিরতা, তার জন্য এদের জল যেরকম জোয়ার ভাঁটা, কখনো ভালো কখনো মন্দ, এইভাবে এদের চলতেই থাকে। অনেক সময় কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে বা লগ্নর ক্ষেত্রে একাধিক প্রেম ভালোবাসা দেখা যায়, এবং এরা গান প্রিয়, সৌন্দর্যের পথিক, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য নারী এদের প্রিয় একটু। আবার কর্কট লগ্ন রাশি জাতকদের ক্ষেত্রে অনেক সময় এরা অল্পতে ভেঙে পড়ে মানসিক কষ্ট পেয়ে যায়। কিছু কথা, সামান্য কথা এরা মাইন্ডে নেয়, মনের মধ্যেই ঢুকিয়ে নেয়, তার জন্য মনে মনে খুব কষ্ট পায়। এদের এগুলো নেগেটিভ। কিন্তু জাতক জাতিকা হিসেবে কর্কট রাশিরা খুবই ভালো মানুষ বলা যায়। অনেক সময় রাশিচক্রে কিছু খারাপ প্রভাব পড়ার জন্যে এদের ক্ষেত্রে চারিত্রিক দোষ সৃষ্টি হয়ে যায়, কিন্তু এরা ভালো মানুষ। যাই হোক, কার কথাটা অনেক বড়, আমি ছোট করে বললাম। যেমন জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ধারণ করে, তেমনই এরা নারীর একটি জাত। এবার আমি বর্তমান কর্কট রাশিদের দেখো, রাশির ঘরে এখন মঙ্গল বসে আছে। এক তো মঙ্গল নিজস্ব, জল আগুন, শারীরিক সমস্যা হবে।
কর্কট রাশি বা লগ্ন থেকে দেখো অষ্টম ঘরে শনি বসে আছে। শনি হলো হেলথ, এই অষ্টম ঘর হলো হেলথ, শারীরিক কষ্ট, পেটের সমস্যা, ঠান্ডা জ্বর, হাড়ে ব্যথা, কোমরের জয়েন্টে ব্যথা, এগুলো ঘটতেই থাকে। যদিও শনি একটা রাশি চক্রে 2.5 বছর থাকে, 21°10 হয়ে গেছে, মানে আর কিছুদিনের মধ্যে শনি দ্বাদশ ঘরে চলে যাবে, মীন রাশির ঘরে চলে যাবে। বর্তমান মীন রাশি ঘরে রাহু বসে আছে। মীন রাশি জাতকদের ক্ষেত্রে অনেক সব চাপ থাকবে জলতত্ত্বের জন্য, এবং শনি ও শুক্র একত্রে হয়েছে, এটা কর্কট রাশিদের ক্ষেত্রে একটা পয়েন্ট খুবই ভালো। এটা একটা অর্থ, মানে শনির সাথে শুক্রের মিলন, অর্থ কিছু আসবে, কিছুটা চাপ কমবে, কিছুটা সমস্যা ভুগছে অনেকটা কমে যাবে। এবং শনি যেহেতু ভাগ্যের ঘরে চলে যাবে কিছুদিন পরে, ভাগ্যের ঘরে শনি ঢুকলে অনেকটাই ভাগ্য সাপোর্ট দেবে। শরীর হেলথ, এই যে সামনে বিভিন্ন সমস্যায় কষ্ট পাচ্ছিল বা শনির ঢাইয়া চলছিল, এর হাত থেকে বেঁচে যাবে এবং অনেকটা ভালো সময় আসতে চলেছে। একাধিক তার যে খুব ভালো তা নয়, চাপ থাকবেই। যেমন কর্কট রাশিদের বর্তমান ফ্যামিলিগতভাবে সমস্যা, শারীরিক সমস্যা ঘটছিল, কিছুটা কমবে। আর শুক্র শনির সাথে যুক্ত হওয়ার সঙ্গে সাবধানে থাকতে হবে। অনেকে অবৈধ সম্পর্কে জড়িত থাকলে অনেক সমস্যা আসতে পারে। দেখো বর্তমান সূর্য বুধ, সূর্য যদিও 1 মাস একটা ঘরে থাকে, 24°18 হয়ে গেছে, মানে আর কিছুদিন পরে ধনু থেকে মকরে চলে যাবে। বুধের সবে 5°, প্রত্যেকটা গ্রহদের ডিগ্রি মান হলো 30। আর চন্দ্র একটা ঘর 2.5 দিন মাত্র থাকে, 14° হয়েছে, মেষের ঘরে বসে আছে। বৃহস্পতি কিন্তু এই যে বৃষ রাশির ঘরে বসে আছে, এটাকে কর্কট রাশির পক্ষে দেখো 8, 9, 10, একাদশ ঘরে বৃহস্পতি, আয়ের দিক থেকে কিছু বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে, দেবে। বৃহস্পতি এখন 18°, এখন থাকবে। এবার বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বসে আছে, অনেকটা সাপোর্ট বৃহস্পতির কর্কট রাশির প্রতি। কর্কট রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে বৃহস্পতি হলো উঁচুস্থ গ্রহ, তাই এদেরকে অনেক টার্গেট বৃহস্পতি থেকিয়ে দেবে। এবং দেখো এই যে কর্কট লগ্ন বা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে শনি হচ্ছে কি সবসময় বলা হয় মানে ন্যায়ের প্রতীক, কিন্তু কর্কট রাশিদের কিছু ভুল চলাফেরার জন্য শনির মানে খপ্পরে পড়তে হয়। শনি বর্তমান যে অষ্টম ঘরে বসে আছে, অনেকটা চাপে থাকতে হবে, বিজনেস করতে তার ডাউন চলবে, শারীরিক সমস্যা মাস্ট, সাবলীর সমস্যা একটু ভুগতে হবে, কিন্তু কিছুদিন পর আবার ভালো সময় আসতে চলেছে। যদিও সঞ্চার বিচার বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আমি কিছুটা কর্কট রাশি লগ্নে বললাম, বা মীন রাশিরও বলা যায়। কর্কট, মীন ও বৃশ্চিক রাশি, এই 3টে জলতত্ত্বের রাশি, এদেরকে এখন ঢাইয়া। আর মীন রাশি পূর্ণ সাড়ে সবসময় একটু চাপ থেকেই যায়। শনি তো অবশ্যই একটু চাপ থাকে, মনে করেন শনি চাপ অবশ্যই থাকে, কিন্তু শিক্ষার দিক থেকে মীন রাশিদের শিক্ষাগত যোগ্যতাটা বাড়বে, যারা ছাত্রছাত্রী তাদের পক্ষে অনেকটাই সাপোর্ট পাবে। শনি হলো ন্যায়ের প্রতীক। এবার কর্কট রাশি দেখো 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘরে বুধ রবি বসে আছে। 6 নম্বর রোগ শোক ব্যাধি বিচার করা হয়, সেখানে মানে কিছুটা শারীরিক সমস্যা অবশ্যই ভুগবেন। শনিকে বললাম ওই এই ধরনের, কিন্তু যথেষ্টভাবে যে 24 সাল যতটা খারাপ কেটেছে, 25 সালটা অনেকটাই ভালো যাবে, কিন্তু পুরোটা নয়। সামনে এই যে চন্দ্রকে ধরে আমরা সঞ্চার বিচার করি, চন্দ্রের গতিশীল অনুযায়ী করা হয়। একটা ভিডিও বলতে পারছি না, কিছুটা বললাম। আমি আজ যে ভিডিও বলেছি যে 2 সংখ্যার জাতক, এর সঙ্গে কর্কটের সাথে কেন সম্পর্ক দিলাম, চন্দ্রের অধিপত্য হচ্ছে কি কর্কট রাশি, কর্কট রাশির অধিপত্য হলো চন্দ্র। এবারে চন্দ্রের সংখ্যা হলো 2, সেই হিসাবে আমি বলেছি এই 2 তারিখ, 11 তারিখ বা 20 তারিখে যাদের জন্ম, তাদের চন্দ্রের প্রভাব থাকবেই। এবার যদি এরকম চন্দ্র কোনো রকম শনিযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র মঙ্গলযুক্ত, চন্দ্র কেতুযুক্ত, এই ধরনের যখন সে সময়গুলো ঘটে, স্বাভাবিক মানসিক চাপ কষ্ট থেকেই যায়। তাই চন্দ্র কারো শত্রু নয়, কিন্তু শত্রু হয়ে যায় এই কারণে। আর 2 সংখ্যা জাতকদের ক্ষেত্রে বলবো, নাচ গান সবসময় সৌন্দর্যের এরা পথিক, এরা হাতের শিল্পী,
এদের হাতের কাজ খুব সুন্দর হয়, আঁকা জোকা সব দিক থেকে। কিন্তু একটা দুই ভালো, দুটো দুই ভালো, তিনটে থেকে চারটে দুই হলে এদের যে মানসিক চাপ, কষ্ট পেতে হবে, একাধিক কষ্ট পেতে হবে। সেই সম্পর্কে প্রত্যেকের কাছে সাবধান করছি, একটু সতর্ক থাকবেন, ধৈর্য রাখবেন। 2025 সালে যদি কর্কট রাশি বা জলতত্ত্বের যারা আছে তাদেরকে মঙ্গলের বছর, একটু রাগ বাড়তে পারে, শারীরিক সমস্যা আসতে পারে, সাবধান থাকবে। আর যারা 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম, 20 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে বলতে চন্দ্রের প্রভাব আছে, তাদেরকে ধৈর্য রাখা, একটু সংযম থাকা। আর যাদের ডেট অফ বার্থের মধ্যে একাধিক 2 সংখ্যা থাকবে তাদের ক্ষেত্রে বলো আরো ধৈর্য ধরতে হবে, স্থির থাকতে হবে, নইলে মানসিক চাপ আসবে। এবং মঙ্গলের বছর মানে আগুন, আমি প্রত্যেকটা ভিডিও বলছি, মঙ্গল হলো আগুন গ্রহ, ভূমিপুত্র, লড়াকু গ্রহ। এবং লড়াই, যেমন রাষ্ট্রে যুদ্ধ হতে পারে, মানুষের সমস্যা ঘটতে পারে, এবং গৃহযুদ্ধ হতে পারে, এবং বাড়ি ফ্যামিলিগত, কেন মঙ্গল হলো যুদ্ধাপতি, তাই আগুন গ্রহ। এটা হলো আমার সাবধান করা। আর 2 তারিখে জন্ম হলে এদের মধ্যে, যাদের 2 তারিখ, এদের 25 সালটা নিয়ে বলছিলাম, সেই সম্পর্কে কিছু বলে দিই। 2 তারিখ জন্ম মানে চন্দ্র আর মঙ্গলের বছর। জল আগুনের সবসময় একটা বিপরীত শক্তি ধারণ করে, বিপরীত শক্তি ধারণ করে। তাই প্রত্যেকের যাদের 2 তারিখে জন্ম, 11 তারিখে বা 20 তারিখে, তাদের 2025 সালটা একটু সাবধানে থাকবে। হঠাৎ করে কোনো রকমে বিভিন্ন শারীরিক সমস্যা আসতে পারে এবং মানসিক চাপে পড়তে পারে, কিন্তু এমন কিছু ভয় পাওয়ার দরকার নেই। আপনার মেন এই হরোস্কোপ 12টা ঘরের মধ্যে যদি পাপগ্রহ 6, 8, 12 শুভ গ্রহের সাথে যুক্ত হয়ে থাকে, কিছুটা সমস্যা হতে পারে। আর তাছাড়া কোনো সমস্যা নেই। আমি বলবো যাদের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখে জন্ম, শিবের মাথায় বেলপাতা, কালো তিল, জপ দিয়ে, চন্দন দিয়ে ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন প্রতি সোমবার। এবং প্রত্যেককে বলবো যে 24 সালটা একটু ধৈর্য রাখুন, অবশ্যই সব কিছু ভালো হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন, নমস্কার।